বন্ধুরা, কদিন আগেই আমরা দেখলাম হেনরিচ ক্লাসেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল, অবসর নিয়ে নিল। এবং তার কিছুদিন পরেই নিকোলাস পুরানো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল, যেখানে হেনরিচ ক্লাসেনেরও বয়স বেশি ছিল না। এবং নিকোলাস পুরান তো আমরা দেখলাম মাত্র 29 বছর বয়সে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিল। এবং এই দুজন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেবার পরে অনেক ক্রিকেট ফ্যান এখানে বলছে যে টি-টোয়েন্টি লিগ এত পরিমাণে বেড়ে যাবার কারণে, বিশেষ করে আইপিএল এর মতো টি-টোয়েন্টি লিগের কারণে নাকি এইসব প্লেয়াররা রিটায়ারমেন্ট নিচ্ছে। আসলে কি এটা সত্যি, কতটা সত্যি, আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। যেখানে বন্ধুরা, আইপিএল শুরু হয়েছে আজ থেকে 18 বছর আগে। আইপিএল কিন্তু এমন নয় যে সবে নতুন শুরু হয়েছে, 18 বছর ধরে আইপিএল চলছে। এবং আইপিএল এর জন্য যে এইসব প্লেয়ার রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে, এটা কিন্তু বলা যেতে পারে একদমই ভুল। যারা ক্রিকেট ভালোভাবে ফলো করো তারা হয়তো জানো যে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড কিরকম একটি ক্রিকেট বোর্ড। অন্যান্য ক্রিকেট বোর্ডের মতো কিন্তু নয় সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড। আমরা দেখেছিলাম ফাফ ডুপ্লেসির সাথে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড কেমন করেছিল। ফাফ ডুপ্লেসি দুর্দান্ত ফর্মে থাকার সত্ত্বেও প্রাইম টাইমেই তাকে সাউথ আফ্রিকান টিম থেকে ড্রপ করে দেওয়া হয়েছিল। তার মতো প্লেয়ার সাউথ আফ্রিকা টিমের খুব একটা ছিল না, তারপরেও তাকে কিন্তু টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে আমরা জানি সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড কিরকম। এছাড়াও বন্ধুরা, এবি ডিভিলিয়ার্সের সাথেও আমরা দেখেছিলাম, এবি ডিভিলিয়ার্সকেও কিন্তু অবসর নিতে বাধ্য করেছিল সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড। তো এখানে হেনরিচ ক্লাসেন রিটায়ারমেন্ট নেবার পেছনে, অবসর নেবার পেছনে সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ড কিন্তু অনেকটাই দায়ী। এবং হেনরিচ ক্লাসেন রিসেন্টলি একটি ইন্টারভিউতেও বলেছে যে সে কি কারণে রিটায়ারমেন্ট নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কথা বললে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অবস্থা তো আরো খারাপ। যেখানে সুনীল নারায়ণের মতো প্লেয়ারকে তারা তাদের ন্যাশনাল টিমে সুযোগই দেয় না। যেখানে আইপিএল এ আমরা দেখি প্রায় প্রতি বছরই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয় সুনীল নারায়ণ। এবং সুনীল নারায়ণের মতো প্লেয়ার প্রতিটা টিমের কাছে থাকাই একটি স্বপ্নের মতো। তার সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজ ন্যাশনাল টিমে কিন্তু তাকে সুযোগ দেওয়া হয় না। এবং ওয়েস্ট ইন্ডিজ টিমের প্লেয়াররাও আমরা যেটা দেখি, তারা ন্যাশনাল টিমে খেলতে চায় না, কারণ তাদের স্যালারি কিন্তু খুবই কম। অন্যান্য ক্রিকেট বোর্ড যেই স্যালারি দেয় প্লেয়ারদের, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তার তুলনায় খুবই কম স্যালারি দেয়। এবং সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা বিদেশের টি-টোয়েন্টি লিগগুলো খেলে। এবং সেই কারণেই হয়তো নিকোলাস পুরান বাকি টি-টোয়েন্টি লিগ খেলার জন্যই হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়েছে। আর এখানে তোমাদের কি মতামত? সত্যিই কি টি-টোয়েন্টি লিগগুলো এবং আইপিএল দায়ী এইসব প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নেবার পেছনে? তোমরা কমেন্ট করে নিজেদের মতামত জানাতে পারো।